সেই লাবুবুটা। জিহান, তোমার সেই পুরনো পেন্সিল বক্সটা ভেঙে গেছিল না, এই দেখো নতুন পেন্সিল বক্স, এই দেখো। ওয়াও ওয়াও মাম্মা, থ্যাংক ইউ। ওয়াও পিকাচু। আরে এখন আবার কে এলো? জিহান তুমি বসো, আমি গিয়ে দেখে আসছি, ঠিক আছে? আরে কেমন আছিস? আরে আব্দুল কাকা যে, বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ, গ্রামে মোটামুটি সবাই ভালো আছে। কি রে, ভিতরে আসতে বলবি না? আরে হ্যাঁ, এসো এসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। কি রে জিয়ান, পড়াশোনা কেমন হচ্ছে? আমি জানি তুমি এই সব খালি জিজ্ঞাসা করবে আর মাম্মার সাথে মার খাওয়াবে। কাকা এই চাটা ধরো, খেয়ে নাও। তো জিহান, চুপচাপ চা খাও, বেশি কথা বলো না। চা খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, তাহলে গলাতে আটকে যাবে চা। আরে এখন আবার কে এলো? গিয়ে দেখি তো। আরে এই পার্সেলটা আবার এখানে কে রেখে গেল? দেখি তো এর মধ্যে কি আছে। আরে কি রে, ওখানে কার সঙ্গে কথা বলছিস? আরে দেখো না, এখানে কে একটা পার্সেল রেখে গেছে। আরে কি পার্সেল, কই নিয়ে আয় তো দেখি। ঠিক আছে দাঁড়াও, নিয়ে যাচ্ছি। আরে মাম্মা, এর ভিতরে কি আছে? আরে জিহান, এর মধ্যে কি আছে আমি তো জানি না, তুমি দাঁড়াও দেখি এর মধ্যে কি আছে, ঠিক আছে? না মাম্মা, আমি খুলবো এটা। আচ্ছা ঠিক আছে, খোলো। আরে জিহান, এটা তো সেই লাবুবুটা। আরে আরে আরে, এই সামান্য পুতুল থেকে তোরা কেন ভয় করছিস? আরে আরে কাকা, তুমি জানো না এই পুতুলের ঘটনা, এর ইতিহাস অনেক বড়। ইতিহাস? কই কই, কি কি শুনি। কাকা আসলে সেদিন ওরে বাবা রে, জিহান পালাও। ওরে বাবারে, ওরে বাবারে। আরে সোহেল ওরকম দৌড়ে চলে গেল কেন? চলো তো জিহান দেখি। আরে জিহান, সাহেবের কি হলো? পুতুলের গায়ে রক্ত, তার মানে পুতুলটাই সাহেবকে। তাই নাকি? তো তাহলে আর বলছি কি? আরে আমরা গ্রামে মানুষ হয়েছি, আমরা এসব ভয় করি না। এই পুতুলটার ব্যবস্থা এক্ষুনি করে দিচ্ছি। জানি না কি হবে এবার আমাদের। ওই আরে কাকা, তুমিও শেষ পর্যন্ত এটাকে নিয়ে আর কি করছো? তো বললাম তোকে কিচ্ছু হবে না, যা আমি এসছি, আমার জন্য কিছু রান্না বান্না কর। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে রান্না বসাচ্ছি। কিছু একটু আওয়াজ পাচ্ছি।
আরে আমারও তো কান্নার আওয়াজ পাচ্ছি। না বাবা, আমি রান্নাঘর থেকে আগে চলে যাই। আরে কি একটা শব্দ হলো। আরে আরে ওখানে ওখানে কি হয়েছে মাম্মা? আরে কাকা, তুমি যে বললে লাবু বউটাকে ব্যবস্থা করে রেখেছো, আমি এক্ষুনি রান্নাঘরে দেখে এলাম। কি বলিস রে, দেখে এলি মানে? দাঁড়া সত্য দেখি আমি যাই। জানি না এই লাবু ছায়া আমাদের মধ্যে আর কতদিন থাকবে। আরে কি জোরে শব্দ হলো কিসের? রান্না হচ্ছে, চলো তাড়াতাড়ি। জিহান কাকাকে মেরে দিয়েছে। আরে জিহান, আবার কি হলো? এবার দরজা তুমি খুলো না। জিহান, আমারও দরজাটা ঠক ঠক করছে, আমি একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, তুমি বসো এখানে। তুমি? হ্যাঁ, কি হয়েছে? কি এত হাঁপাচ্ছ কেন? তোমাদের চোখে মুখে দেখতে পাচ্ছি অনেক ভয়ের ছাপ। আর এই সব জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি ব্যাপার বলো তো? আরে সেই লাবুবুটা এসছে আবার। আরে কি সব পুতুল নিয়ে ভয় করছো? ওইসব পুতুল টুতুল কিছু হয় না, বুঝতে পেরেছো? দেখলে তো, আমি বলছিলাম এটাই সেই ফুরফুরা লাবুবুটা। আরে হ্যাঁ, আমারও না এবার একটা সন্দেহটা খুব গাঢ় হলো। এটা কোনো একটা ভুতুড়ে লাবুবু। হ্যাঁ, এক কাজ করি, এই পুতুলটাকে আমরা সব পুড়িয়ে দেওয়া হোক, বুঝলে? ওটাই মনে হয় আমাদের লাস্ট অপশন। ঠিক আছে, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ, আমাদের জীবনটাকে বাঁচানোর জন্য এটা আমাদের করতেই হবে। দেখো, আজকের আমরা এই লাবুবুটাকে পুড়িয়ে দিলাম। আশা করছি আমাদের সঙ্গে আর কোনো খারাপ ঘটনা ঘটবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার ঘরে চলো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্টে নেক্সট পার্ট লিখো।